এই অনুষ্ঠানে আমাদের অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মোস্তফা চৌধুরী বাবু ওনার থাকার কথা ছিলেন। উনি সঙ্গত কারণে দেশের বাইরে যাচ্ছেন এবং যেহেতু মিটিংয়ের ডেটটি আগে করা হয়েছে এই জন্য উনি থাকতে পারছেন না, এবং আমরা তার নেতৃত্বে হয়তো আমরাও আসতাম, কিন্তু যেহেতু উনি নাই সেই জন্য আসলে কিছু দায়িত্ব আমাদের উপর যেহেতু এসে পড়েছে, এই জন্য আমরা আশা করবো যে আপনারা সবাই আমাদের কাছে সহযোগিতা করবেন। আমরা আসলে প্রতি বছরের ন্যায় নর্মালি আলু সংগ্রহের শুরুতে যেসব কারণে মালিকদের সাথে আমরা বসি সেই কারণেই বসা, কিন্তু আমরা বগুড়া হচ্ছে আলুর যে হাব বাংলাদেশের মধ্যে নর্থ বেঙ্গলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এলাকা বগুড়া জয়পুরহাট। তো আমরা প্রতিবারই আসে বসি বিভিন্ন বিষয় নিয়ে, আমরা অনেক বিষয় মিটিংয়ে বসে আমরা একমত হই, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে প্রতিবারে একটু বিভিন্ন রকম প্রতিক্রিয়া দেখা যায়। বিশেষ করে ওজনের ক্ষেত্রে আমরা মোটামুটি বগুড়ায় ব্যর্থতা বলতে পারি, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তবে আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা আসলে অনেকগুলো বিষয় সরকারের জীবন অনেক ধরনের মধ্যে আমরা আস্তে আস্তে কোল্ড স্টোরেজ মালিকরা সবকিছু মানতে বাধ্য হচ্ছি। কোল্ড স্টোরেজে যেভাবে সরকারি বিভিন্ন তদারকি সংস্থা আসেন, ভোক্তাধিকার থেকে শুরু করে এগুলো এইসব পরিবেশটা আমরা আগে দেখি নাই। তো কোল্ড স্টোরেজ মালিকরা কিন্তু আসলে অন্যান্য যে শিল্পগুলো আছে সেরকম ভাবে কিন্তু আলু সিন্ডিকেটের সাথে কখনোই জড়িত না। আমরা কিন্তু সবাই চাই একটু আত্মসম্মান নিয়ে ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু আলু শিল্পের ক্ষেত্রে দেখা যায় যে আলুর দাম বাড়লেই সবাই মনে করে যে কোল্ড স্টোরেজ মালিকরা জড়িত। কি বলেন আপনারা? এই বিষয়টা তো আপনারা যারা আমরা আলু শিল্পের সাথে জড়িত আমরা কিন্তু জানি যে আমরা কোল্ড স্টোরেজ মালিকরা আলু শিল্পের জন্য কতখানি ত্যাগ করি। এখানে মাঝখানে হয়তো ব্যবসায়ীরা হোক বা কৃষকরা হোক অনেক সময় দাম পায়, এবং যখন তাদের হাতে 100% আলুর স্টকটা চলে যায় তখনই বিভিন্ন অনিয়ম হয়, এবং মাঝখানে যারা থাকেন তারা এই বেনিফিটগুলো করেন। কিন্তু যেহেতু আমরা আমাদের স্থাপনাগুলো অনেক বড় এবং আমাদেরকে চাইলে এসে খুঁজে বের করা যায় কোল্ড স্টোরেজ মালিকদেরকে, এই জন্য বিভিন্ন আইন প্রয়োগী সংস্থা কিন্তু আগে আমাদের কোল্ড স্টোরেজগুলোতে আসেন, এখানে যেসব ছোট ব্যবসায়ী থাকে তাদেরকেই ফাইন টাইন করে, কিন্তু সামগ্রিকভাবে কোনো কিন্তু চিন্তা ভাবনা করে না। তো আমাদেরকে কিন্তু নিজেদের ব্যবসার নিরাপত্তার স্বার্থে, নিজেদের ব্যবসার সিকিউরিটির সাথে অনেকগুলো সিদ্ধান্ত মালিকগণের ভবিষ্যতের স্বার্থে অ্যাসোসিয়েশনে বসে নিতে হয়েছে। যেমন এই যে এবার আলুর ভাড়া যে নির্ধারণ আমরা করেছি, এটার জন্য কিন্তু আমরা 3 মাস আগে থেকেই কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনে বাংলাদেশের সকল এলাকার যেহেতু আমাদের পরিচালকরা যারা আছেন তাদেরকে নিয়ে কিন্তু আমরা মিটিং করছি একাধিকবার, এবং আমাদের নিজেদের মধ্যেই ডিবেট হয়েছে। আমরা যখন সিদ্ধান্তে উপনীত হয়েছি তখন কিন্তু আমরা একটা নির্দিষ্ট চার্টার অ্যাকাউন্টেন্ট দিয়ে বা স্পেশালিস্ট দিয়ে কিন্তু এই ভাড়ার কস্টিংটা নির্ধারণ করে আমরা 8 টাকা কেজি ভাড়া নির্ধারণ করেছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে তো নিজেদের স্বার্থে মালিকদের কোনো না কোনো জায়গায় একটা সিদ্ধান্তে পৌঁছতে হবে। আমার কথা হচ্ছে আমাদের প্রেসিডেন্ট খুব খোলামেলাভাবে বলে দিয়েছেন যে আপনাদের হয়তো বড় পার্টি থাকতে পারেন, হয়তো কাউকে আপনারা সুবিধা দিতে পারেন, কিন্তু আমরা কিন্তু সবাই বলবো যে আমরা কেজিতে ভাড়া নিচ্ছি এবং আমাদের কেজি প্রতি ভাড়া কিন্তু 8 টাকা, যেটা বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন নির্ধারণ করে দিয়েছে। এখন আপনি যদি কাউকে কোনো কিছু লেস দেন, ভাড়া কম নেন, সেটা আপনার কমিশন দিবেন। যদি আপনার বগুড়া জেলায় ইউনিফাইড কমিশন দিতে পারেন তাহলে আপনার ঘোষণা করে দিবে যে আমরা কমিশন এত টাকা বস্তা দিয়ে দিলাম বা এত টাকা দিয়ে দিলাম। কিন্তু আমরা কি যে জন্য আমাদের ঢাকা থেকে আসা বা আপনাদের কাছে এসে যে জিনিসটা আমাদের ভাইস প্রেসিডেন্ট মহোদয় একটু আগে আপনার সামনে বললেন যে আমরা ভাড়া কেজিতে নিব এবং কেজি প্রতি ভাড়া আমাদের নির্ধারণ হয়েছে 8 টাকা। এই কথার জন্য আমরা কোল্ড স্টোরেজ মালিকের সবাইকে জানাই দিই, এবং আমরা সরকারের বিভিন্ন যে আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে যেগুলো মনিটরিং সেল আছে তারা যেন জানে। আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসন থেকে শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে যেখানে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে এই ভাড়া নির্ধারণটা জানানো দরকার, আমরা কিন্তু সেটা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানাই দেওয়ার চেষ্টা করতেছি, এবং এখনো বিভিন্ন জায়গায় আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি। আমরা নিজেরা পোস্টার করছি, আপনারা লিফলেট পেয়ে গেছেন, আপনাদের সামনে আছে লিফলেট আছে। মোট কথা ব্যবসায়িক স্বার্থে যদি আপনাদের বড় কোনো পার্টি থাকে, আপনারা যদি এটা ওপেন বিষয়, যদি কাউকে কোনো সুবিধা এই বস্তার প্রতি কোনো সুবিধা দিতে চান আপনারা বলবেন হচ্ছে আপনারা কমিশন দিচ্ছেন, কিন্তু আমাদের ভাড়া কিন্তু 8 টাকা প্রতি কেজিতে। আর কেউ যদি কমিশন দিয়ে তার ভাড়া 60 টাকায় চলে আসে বা 6.5 টাকায় চলে আসে, এটা আপনাদের ব্যবসার ব্যাপার। আমরা কিন্তু একদম এটা স্বীকার করে নিলাম যে আমরা কিন্তু 50 কেজির বস্তা আসতে পারিনি, যেখানে মুন্সিগঞ্জে ওনারা কিন্তু সফল। ওখানে কিন্তু মুন্সিগঞ্জে কিন্তু 50 কেজির বিষয়ে ওনাদের ভাড়া ওনারা কত নিচ্ছে এটা বিষয় না, ওনাদের কিন্তু 51 কেজি থাকে না, 52 কেজি থাকে না, ওনাদের কিন্তু 50 কেজিতে ওনারা কিন্তু সব কোল্ড স্টোরেজ ইউনিফাইড হয়ে গেছে। তো আমরা নর্থ বেঙ্গল অঞ্চলে একটা জায়গায় আমাদেরকে এক হওয়ার জন্য
আজকে আমাদের এখানে আসা, এবং আমি আর শুরু দিয়ে আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত করবো না। এখানে আসাই শুধু আপনাদের সহযোগিতার জন্য, এবং আমরা যেন অন্তত পরিস্থিতি মালিকদের বিভিন্ন আইনি জটিলতায় না পড়ি, আত্মসম্মানী ব্যবসা বাণিজ্য করতে পারি। কেন্দ্রীয় পরিস্থিতিতে এসে এই ফাইন করা, বিভিন্ন কথা বলা, আলু সিন্ডিকেটের সাথে আমরা জড়িত, এইসব জিনিসগুলো যেন আমরা অ্যাভয়েড করতে পারি। সেই জন্যই আসলে বগুড়া যেহেতু আলুর একটা গুরুত্বপূর্ণ হাব, আপনারা সহযোগিতা করবেন এবং আপনাদের বক্তব্য শুনবো, এই কথা বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।